হ্যাঁ বন্ধুরা, শান্তিনিকেতনের বুকে একদম সস্তায় এরকমই একটা দারুণ হোটেলের সন্ধান দেবো আজ তোমাদের। এটা হলো বোলপুর শান্তিনিকেতন স্টেশন। ট্রেনে করে আসলে এখান থেকেই টোটো পেয়ে যাবে যে কোনো হোটেলে যাওয়ার জন্য। চলো আমরা যে হোটেলটায় ছিলাম সেটা দেখাই এবার তোমাদের। জায়গাটার নাম শ্যামবাটি। বোলপুর স্টেশন থেকে এই হোটেলটার দূরত্ব মোটামুটি 3 কিলোমিটার। হোটেলের নাম বীরভূম গেস্ট হাউস এবং হোটেলে এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, যেখানে ইন্ডিয়ান হোক বা চাইনিজ সব ধরনের খাবারই পাওয়া যায়। এছাড়া একদম মেইন রোডের পাশে এই শ্যামবাটি লোকেশনে থাকার কয়েকটা সুবিধাও আছে, সেসব একটু পরেই বলছি। তার আগে এই হোটেলটা একটু দেখাই তোমাদের ভালো করে। বেশ সুন্দর তাই না? সামনেই ফ্রি কার পার্কিং এর জায়গা। বাদিকে এই হোটেলের আরো একটা বিল্ডিং আছে এবং সেখানেও কার পার্কিং এর জায়গা আছে। ডান দিকে আছে রিসেপশন। এই বীরভূম গেস্ট হাউসের চেকিং টাইম হলো দুপুর 12:30 এবং চেক আউট টাইম বেলা 11:30। চারিদিকেই আছে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা। এছাড়া ফ্রি ওয়াইফাইয়েরও ব্যবস্থা আছে এই হোটেলে। এখানে এসি নন এসি দু ধরনের রুমই আছে, টোটাল 25টির মতন, যার মধ্যে ডবল বেড, ট্রিপল বেড, 4 বেডের রুমও আছে। গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো মূলত নন এসি। দোতলা এবং 3তলায় আছে এসি ডিলাক্স এবং সুপার ডিলাক্স রুম। তবে ইচ্ছা হলে সেই রুমগুলোও তোমরা নন এসি হিসাবেও নিতে পারো। আর রুম ভাড়াগুলো কত সেগুলো একটু পরেই বলছি যখন রুমগুলো দেখাবো। যেমনটা একটু আগেই বলছিলাম, এই বীরভূম গেস্ট হাউসে 2টি বিল্ডিং আছে। এখন দ্বিতীয় বিল্ডিংটার দিকে যাচ্ছি। এই দ্বিতীয় বিল্ডিংটার পাশেও আছে পার্কিং স্পেস, আর তার ঠিক সামনেই আছে এদের নিজস্ব রেস্টুরেন্ট, নাম আহারে বাহারে। রেস্টুরেন্টটাও দারুণ, সেটা দেখাচ্ছি একটু পরে। আগে চলো আমাদের রুমটা দেখাই তোমাদের। আমাদের রুম নাম্বার 30। বিশাল বড় রুম, মাঝে বিশাল বড় একটা বেড যেখানে 4 জন শুতে পারবে। আছে এসি, টিভি, 2টো ফ্যান, বসার জায়গা, টি টেবিল, চেয়ার, মানে যা যা থাকার কথা সবই আছে বলতে পারো। এই হোটেলে কিন্তু কাপেলও অ্যালাউ আছে, তবে তার জন্য ভ্যালিড আইডি কার্ড ও বয়স 20 বছরের উপরে হওয়াটা বাধ্যতামূলক। চলো এবার ওয়াশরুমটা দেখি একটু, এটাও খুব ভাইটাল। বাহ, বাথরুমটাও বেশ বড়। আছে ওয়েস্টার্ন কমোড, গিজার, শাওয়ার, বেসিন, ছোট টুল, বালতি, মগ, এবং দেখে হয়তো বুঝতেই পারছো চারিদিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। 4 জন থাকলে এই এসি রুমটার ভাড়া 2000 টাকা, তবে আমরা ছিলাম 3 জন, তাই 1900 টাকা পড়েছিল আমাদের। 4 জন থাকার জন্য আদর্শ এই রুমটা। তাহলে রুম রেন্ট মাত্র 500 টাকা করে পড়বে পার হেড। এই হোটেলে থাকলে বেশ সুবিধা আছে, কারণ বিশ্বভারতী এবং সোনাঝুরি হাটের মাঝখানেই রয়েছে এই বীরভূম গেস্ট হাউস। তাই হোটেলের বাঁদিকে 1 কিলোমিটার এবং ডান দিকেও 1 কিলোমিটার গেলেই পেয়ে যাবে বিশ্বভারতী এবং সোনাঝুরি হাট। মানে এই হোটেলের ডান দিকে আর বাঁদিকে 10-15 মিনিট করে হাঁটলেই এই শান্তিনিকেতনের অনেকগুলো জায়গা ঘুরে দেখে নিতে পারবে। টোটো রিজার্ভও করতে হবে না। আর যদি হাঁটতে না চাও তাহলে 15 টাকা মাথাপিছু টোটো ভাড়া দিয়েও সোনাঝুরি হাট বা বিশ্বভারতী চত্বরে পৌঁছে যেতে পারো, যেখানে আছে লাইন দিয়ে বেশ অনেকগুলো দেখার জায়গা। চলো এবার এই হোটেলের আরো কিছু রুম দেখতে দেখতে আরো কিছু রুমের প্রাইসগুলো বলে দিই তোমাদের। এখানে স্ট্যান্ডার্ড ডবল বেড নন এসি রুম শুরু হচ্ছে মাত্র 1000 টাকা থেকে, এবং সেটাই এসি নিলে হয়ে যাবে 1300 টাকা। আর এসি ডিলাক্স রুমের প্রাইস শুরু হচ্ছে 1500 টাকা থেকে। এছাড়া 4 বেডের এসি রুম তো দেখালাম তোমাদের, যেটার প্রাইস 2000 টাকা, থাকতে পারবে 4 জন। তবে অবশ্যই মাথায় রেখো, পৌষ মেলা, বসন্ত উৎসবের মতন বিশেষ বিশেষ কিছু দিনে এই রুমগুলোর প্রাইস অন্যান্য হোটেলের মতোই কিছুটা বেড়ে যায়। তাই এখানে আসার আগে হোটেলে ফোন করে কারেন্ট রুম রেন্টগুলো অবশ্যই জেনে নিও। কন্ট্যাক্ট নাম্বার সহ হোটেলের কার্ডটাও দেখিয়ে দিলাম। এখানে অবশ্যই একটা কথা বলে রাখি, এই বীরভূম গেস্ট হাউসে কিন্তু কোনো লিফট নেই, তাই একমাত্র সিঁড়িই ভরসা, খেয়াল রেখো। এই যে এই বিল্ডিং এর রুমটা দেখালাম, এর ঠিক সামনেই আছে এই হোটেলের নিজস্ব মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, নাম আহারে বাহারে। বেশ দারুণ রেস্টুরেন্টটা। ভিতরে এসি তো আছেই, আর আছে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট, চেয়ার টেবিল সবই এখানে কাঠের তৈরি। এবং আমরা এখানে খেয়ে দেখেছি, প্রতিটা খাবারের কোয়ালিটি ও টেস্ট দুটোই বেশ ভালো। আর দাম
তার জন্য এই আহারে বাহারে রেস্টুরেন্টটার পুরো মেনু কার্ডটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেনু কার্ডটা দেখতে দেখতে বলে রাখি, খাবারের রুম সার্ভিসের জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না এখানে, মানে ফ্রি রুম সার্ভিস পেয়ে যাবে এই হোটেলে। আর তাছাড়া এখানে এই হোটেলের এবং এই রেস্তোরাঁর প্রতিটা স্টাফের বিহেভিয়ারও বেশ ভালো। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা তো আগেই দেখিয়ে দিয়েছি, তাও ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখলাম। এই বোলপুর শান্তিনিকেতনের 20টি দর্শনীয় স্থান নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, ইচ্ছা হলে দেখে নিতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখলাম। তা দেখে কেমন লাগলো এই বীরভূম গেস্ট হাউস কমেন্ট করে জানিও। কিছু প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করো, নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতন টাটা।